তো আমরা এই ভিডিও এবং পরবর্তী ভিডিওগুলোতে মোটামুটি গতি চ্যাপ্টারের ফিজিক্স ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার এই চ্যাপ্টারের ম্যাথগুলো করা ট্রাই করব। আমি মোটামুটি এক্সাম্পলের ম্যাথগুলো বুঝাই দেওয়ার ট্রাই করবো, অলরেডি করা আছে তোমাদের বইতে, এটা সাজান তপনের বই। মোটামুটি তোমাদের বইতে করা আছে, বাট আমার সাথে সাথে করলে তোমরা হচ্ছে যে এক্সপ্লেনেশনগুলো জানতে পারবা যে কিভাবে বা কি অ্যাজাম্পশন বা কিভাবে ম্যাথগুলো করতে হয়। তো এটাই আর কি, মানে তোমাদের যাদের জন্য হেল্পফুল আই গেস হবে, তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারো, আদারওয়াইজ ইটস অলরেডি সলভড ইন ইয়োর বুক। ওকে, লেটস প্রসিড। আমাদের প্রথম ম্যাথটাতে বলতেছে যে কোনো এক বৃষ্টির দিনে নাফিসা জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উল্লম্বভাবে 6 কিলোমিটার/আওয়ার বেগে পতিত হচ্ছে। নাফিসা লক্ষ্য করলো একজন লোক 4 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটছে, অপরজন 8 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেল চালাচ্ছে। তাদের উভয়ের ছাতা ভিন্ন ভিন্ন কোণে পাকা ধরা। তো মোটামুটি এই ম্যাথ হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের, এখানে শুরুতে এই জিনিসটা আবার দিছে। তো লেটস গো। তো প্রথম কোশ্চেন বলছে উদ্দীপক হেঁটে চলা লোকটির সাপেক্ষে পরন্ত বস্তুর আহ, লব্ধ বেগ কত। তাহলে আমাদের কোশ্চেনের যেটা দেওয়া আছে সেটাকে ড্র করি। প্রথমত যে বৃষ্টি এটা হচ্ছে কি নিচের দিকে 6 কিলোমিটার/আওয়ার বেগে পড়তেছে। এখন লোকটা ধরো ডানে অথবা বামে যে কোনো একদিকে হচ্ছে আহ, এই যে হেঁটে চলা ব্যক্তিটা 4 কিলোমিটার/আওয়ার বেগে ধরো এদিকে যাচ্ছে। তো আমাকে বলছে হেঁটে চলা লোকটির সাপেক্ষে লব্ধি বেগ কত। তো হেঁটে চলা বস্তু আহ, লোকটির সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলে আমি যদি চিন্তা করি যে আমাকে আসলে কোশ্চেন এইভাবে বুঝতেছে, আমি যদি ডিফাইন করি যে এটা ভ্যালোসিটি অফ পার্সন, অর্থাৎ যে লোকটা হেঁটে যাচ্ছে, আর এটা হচ্ছে ভ্যালোসিটি অফ রেইন। তো আমাকে কোশ্চেনে চাইছে যে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু পার্সন এটা। তো আমরা যদি এটা ভেক্টর ফরম্যাটে লিখি, তাহলে যার রেসপেক্টে আমরা ভ্যালোসিটি ডিফাইন করতেছি, আহ, উল্টা লিখছি এখানে পার্স হ্যাঁ। তো যার সাপেক্ষে ঠিক লিখছি, যার সাপেক্ষে আমাকে ভ্যালোসিটি বের করতে বলছে, তারটা আমরা ভ্যালোসিটি মাইনাস করবো। ভ্যালোসিটি অফ রেইন মাইনাস হচ্ছে ভ্যালোসিটি অফ পার্সন। সো আমরা যদি এই কাজটা করি, তাহলে হচ্ছে যে আমরা দেখতে পাই যে এখানে আহ, দুইটা ভেক্টরের বেসিক্যালি বিয়োগ করতেছি। তাহলে আমরা যদি বিয়োগ করি, তো বিয়োগ করার যদি এটা আমরা যদি অ্যাবসলিউট ভ্যালু বের করতে চাই, যে মানটা, তো মান বের করতে গেলে বেসিক্যালি দুইটা ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণের কি কোসাইন, এই দুইটা জিনিস আমার কি আইডেন্টিফাই করা লাগবে। তো এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বেসিক্যালি মাইনাস আসলে বেসিক্যালি কি, যে দুইটা ভেক্টরের যোগ। তার মানে আমরা এখানে করতেছি কি, যে লোকটার ভ্যালোসিটি এবং এর উল্টা ডাইরেকশন, অর্থাৎ লোকটা যদি ডানে যায়, তাহলে আমরা আসলে এটা ভ্যালোসিটি বামে কনসিডার করতেছি। এই ভ্যালোসিটি এবং হচ্ছে বৃষ্টি ভ্যালোসিটি, এদের লব্ধি বেগ কত বা লব্ধ বেগ কত। তো বেসিক্যালি তাহলে এই দুইটা নিয়ে আমরা কনসিডার, এখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা সিম্পলি ভেক্টরে জানি যে দুইটা ভেক্টর আর তাদের মধ্যে যদি কোণ জানা থাকলে তাদের রেজাল্টেন্ট ভেক্টরটা কত হয়, সেটা হচ্ছে যে যদি দেখি যে ভি আর স্কোয়ার প্লাস ভি পি স্কোয়ার প্লাস 2 × ভি আর × ভি কস থেটা। তো এখানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস, আচ্ছা এটা রেইন 6 স্কোয়ার, আগে পরে হয়ে গেছে, 2 × 4 × 6 × cos 90। তো এটা অ্যান্সার হচ্ছে 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার √। তো আমরা যদি ক্যালকুলেটর চাপি, তাহলে এটা রেজাল্ট আসতেছে 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, রেজাল্ট হচ্ছে 2√30। আমাদের এক নম্বরের অ্যান্সার কি শেষ। তো ক নাম্বার যদি আমাদের শেষ হয়, আমরা এখন খ নাম্বারের দিকে যাই। খ নাম্বারটা এই পাশে করে দিই। যে বলছে যে দুইজনের ছাতা ধরার ডিফারেন্ট হবে আর কি, তারা আর কি যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ছাতা বাঁকাবে।
তো চিন্তা করো যে যদি একজন এদিকে একটা সার্টেন ভেলোসিটিতে যাচ্ছে 4 কিলোমিটার/আওয়ার এবং বৃষ্টি হচ্ছে খাড়া নিচের দিকে পড়তেছে। আমরা বেসিক্যালি এটা যদি 3 ডাইমেনশন চিন্তা করি, যে এটা ধরো একটা মাঠের ভিতর দিয়ে হচ্ছে কি লোকটা হেঁটে যাচ্ছে ডানে, আর বৃষ্টি হচ্ছে এই যে ক্লাউড ধরো মাথায় উপরে, এই উপর থেকে নিচের দিকে পড়তেছে। তাহলে আমরা যেটা 3 ডাইমেনশন ড্র করি, যে এটা হচ্ছে 4 কিলোমিটার ডানে আর এটা হচ্ছে নিচের দিকে হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার বেগে পড়তেছে। তো তখন লোকটা যদি হেঁটে যায়, তো সে যদি এদিকে যায়, করেসপন্ডিং বাতাস সে কি তার উল্টা দিকে পাস করে। তোমরা যখন দৌড়াও তখন দেখো যে বাতাস আসলে পিছনের দিকে পাস করে। তাই বাতাস যদি পিছনের দিকে যায়, তাহলে এই লোকটার কাছে মনে হবে যে বৃষ্টি আসলে সোজা পড়ার বদলে এরকম বাঁকা ভাবে পড়তেছে, এইদিকে একটা ডাইরেকশনে লব্ধি ভেলোসিটিতে পড়তেছে। তাহলে লোকটার উচিত কি? লোকটার উচিত হচ্ছে কি যে ছাতাটা হচ্ছে কি এইভাবে করে একটা ছাতা সে কি ধরে রাখবে, কারণ বৃষ্টি আসলে এই বরাবর পড়তেছে এই ডাইরেকশনে ক্লাউডে, কারণ লোকটা একটা সার্টেন ভেলোসিটির সামনে মুভ করতেছে। তার কাছে মনে হবে যে বৃষ্টি আসলে বাঁকা হয়ে পড়বে, তখন সে ছাতাটা কি একটু বাঁকাভাবে হোল্ড করবে। তাই সে যদি একদম বাঁকাভাবে হোল্ড করে, তা আমাকে বের করতে হবে যে সে আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হোল্ড করলো। তো সিম্পল, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আমরা সবসময় বের করে হচ্ছে যে এরকম ভার্টিক্যালের সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা বের করতেছে। ধরো এটা থিটা ধরলাম, তো এই থিটাটা আর এই থিটা সেম। তাহলে আমরা এখানে যদি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি, যে এটা হচ্ছে থিটা, এটা 6, এটা 4, তাহলে থিটার ভ্যালুটা কত? সিম্পলি আমরা এখান থেকে বের করতে পারি যে 10 থিটা ইকুয়ালস হচ্ছে 4/6। সেখান থেকে আমরা থিটার ভ্যালুটা লিখতে পারি 10 ইনভার্স 4/6। এখন এটা তো হেঁটে চলা ব্যক্তির জন্য, যখন 8 কিলোমিটার/আওয়ার সাইকেলে যাচ্ছে, তাহলে আমাদের জাস্ট পার্থক্য হবে কি 4 এর জায়গায় 8 হবে। তাহলে যখন সাইকেল আর হয়ে যাবে, তখন তার উল্টা দিকে বাতাস আসলে 8 কিলোমিটার/আওয়ার বেগে যাবে, এবং তখন বৃষ্টি তো আগের মতো 6 কিলো, তখন নতুন একটা লব্ধি বেগ পাওয়া যাবে এই ডিরেকশনে। কারণ এটাকে ধরলাম ফাই অ্যাঙ্গেল, তাহলে এখানে আমরা আবার লিখতে পারি 10 ফাই সমান হচ্ছে কত? 8/6। সুতরাং ফাই বুস্ট হবে 10 ইনভার্স 8/6। এটা বলতে স্ক্রিনের বাইরে চলে গেছে। ফাই বুস্ট হবে 10 ইনভার্স 8/6। থিটা ইকুয়ালস ছিল 10 ইনভার্স 4/6। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার। দেখতে পাচ্ছি দুইটা অবভিয়াসলি ডিফারেন্ট ভ্যালু দিবে। তো নাফিসা পর্যবেক্ষণটি কি যে সঠিক, যে সে আসলে বুঝতে পারছে যে ছাতাটা আর কি একজন একটু যে কম স্পিডে যাচ্ছে সে একটু কম বাঁকাবে, আর যে একটু বেশি স্পিডে যাচ্ছে সে একটু বেশি বাঁকাবে, আর হরিজন্টালের সাথে সে অ্যাঙ্গেলটা কি হবে আগে থেকে বেশি হবে। তো আমরা যদি পরের কোশ্চেনে যাই, যে পরের কোশ্চেনে বলতেছে যে একটি 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে একটা গাড়ির চালকের কাছে মনে হচ্ছে যে 40√3 কিলোমিটার/আওয়ার বেগে 40√3 কিলোমিটার/আওয়ার বেগে একটা ট্রাককে উত্তর দিকে সে চলতে দেখলো। অর্থাৎ এটা আসলে একটা গাড়ির চালকের কাছে মনে হচ্ছে, অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি বলা যায়। যে তো আমাদের কোশ্চেন হচ্ছে ট্রাকটির অ্যাকচুয়াল বা প্রকৃত দিক কোন দিকে চলছে। তাহলে আমরা আগে কোশ্চেন অনুযায়ী কনস্ট্রাক্ট করার ট্রাই করি যে হোয়াট ইজ হ্যাপেনিং। ফার্স্ট অফ অল আমরা হয়তো বা ডিরেকশন সম্পর্কে আইডিয়া আছে। আমরা যদি ডিরেকশন ড্র করি, যে নর্থ হচ্ছে উপরের দিকে, এটা 2 ডাইমেনশনাল ফিগার। আমরা যদি হকাই বা ঈগলের চোখ দিয়ে বা পাখির চোখ দিয়ে দেখি, উপর থেকে দেখলাম যে উপরের দিকে উপর থেকে যদি দেখি, তাহলে এটা 2 ডাইমেনশনাল ফিল্ডে এই দিকটা নর্থ, ডানে হচ্ছে ইস্ট, আর নিচের দিকে হচ্ছে সাউথ, আর বামে হচ্ছে ওয়েস্ট। তো আমার একটা গাড়ি সে হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, তার মানে এই ডাইরেকশনে 40 কিলোমিটার/আওয়ার, এটা অ্যাকচুয়াল বেগ পূর্ব দিকে যে গাড়িটা যাচ্ছে। এবং এই গাড়ির কাছে মনে হইতেছে যে
মনে হচ্ছে কি যে উত্তর দিকে একটা ট্রাক 40√3 তে যাচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়াল ভেলোসিটি না, এটা তার কাছে মনে হচ্ছে। তার মানে আমরা যদি এটা লিখি যে প্রথম গাড়িটার ভেলোসিটি 1, এটা হচ্ছে যেটা পূর্ব দিকে যাচ্ছে, এটা হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল ভেলোসিটি। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কি দ্বিতীয়টার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু 1, অর্থাৎ 1 নাম্বার গাড়ির সাপেক্ষে 2 নাম্বার গাড়ির ভেলোসিটি কত, সেটা তার কাছে মনে হচ্ছে 40√3 কিলোমিটার/আওয়ার, এবং তার ডাইরেকশন কি উল্টো দিকে। অর্থাৎ জিনিসটা এরকম হয়েছে যে দুইজন গাড়ি ধরো একই সাথে স্টার্ট করছে, এই গাড়িটা এদিক যাচ্ছে, আর ধরো এই গাড়িটা এদিক যাচ্ছে। যখন একটা সার্টেন টাইপের গাড়িটা এখানে আসছে, এই গাড়িটা মনে হয় এই জায়গাটা আসছে, এর কাছে কি মনে হবে যে গাড়িটা আসলে কি তার থেকে এই বরাবর দূরে সরে যাচ্ছে। অর্থাৎ সে কিন্তু ভুল বলতেছে না যে গাড়িটা আসলে দূরে সরে যাচ্ছে, কিন্তু গাড়িটা আসলে অ্যাকচুয়ালি এই ডিরেকশনে যাচ্ছে, আর পূর্ব দিকে যে গাড়িটা সেটা হচ্ছে এই ডিরেকশনে যাচ্ছে, কিন্তু এর কাছে মনে হবে যে গাড়িটা আসলে তার থেকে দূরে এই বরাবর সরে যাচ্ছে। তাহলে আমাদের আসলে এই ডিরেকশনটা বাই করতে হবে যে অ্যাকচুয়াল ভেলোসিটি কত, এটা। তার মানে আবার অ্যাকচুয়াল ভেলোসিটি v2 ইকুয়ালস টু হোয়াট, এটা আমার বাই করতে হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে ভেক্টর যদি কনস্ট্রাক্ট করি, ভেক্টর ফর্মুলা যদি লিখি যে ভেলোসিটি অফ 2 উইথ রেসপেক্ট টু 1, এইটার ফর্মুলা হচ্ছে যে ভেলোসিটি অফ 2 মাইনাস ভেলোসিটি অফ 1। ওকে, এটা তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টার্গেট হচ্ছে v2 বের করা। তাহলে v2 আসলে আমরা কি লিখবো? v2 আসলে v উইথ রেসপেক্ট টু 1 এবং v1 এর যোগফল। তাহলে দেখো তো যে এটা এখন আমাদের ভেক্টরের ফর্মুলা চলে গেল। আমরা আসলে বের করতে যাচ্ছি যে দুইটা ভেক্টর রাশির রেজাল্টেন্ট কত। দুইটা ভেক্টর রাশির রেজাল্টেন্ট বের করতে গেলে আমার কয়টা জিনিস জানা দরকার? আমার জানা দরকার ভেক্টর দুইটার মান, ওই যে অলরেডি গিভেন, একটা 40 এবং 40√3, এবং তাদের মধ্যবর্তী কোণ, সেটা অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছি নর্থ আর ইস্টের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ আমরা এখন ভেক্টর ফর্মুলা চলে যাবো। তাই এখন v2 যদি ভ্যালু বের করতে চাই, আমার ভ্যালু বের করতে বলছে, তো ভ্যালু বের করতে গেলে আমরা জানা লাগবে এই দুইটার স্কোয়ার, v1 স্কোয়ার প্লাস v উইথ রেসপেক্ট টু 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু v1 ইন্টু v1 ইন্টু cos থিটা। যেহেতু cos থিটা মান 90, তা আমরা বলতে পারি এই সাইডটা 0 হয়ে যাবে, শুধু v1 আর v1 এর ভ্যালু থাকবে। v1 এর ভ্যালু হচ্ছে 40 স্কোয়ার, আর এটা হচ্ছে 40√3 স্কোয়ার। সো এখান থেকে আমরা অ্যান্সারটা লিখতে পারি, ডান সাইডে লিখলাম। এটা রেজাল্ট আসতেছে, ক্যালকুলেটরে যদি চাপি, এটা রেজাল্ট আছে 80 কিলোমিটার/আওয়ার। তো আমরা যদি এখন ডাইরেকশন জানতে চাই, যে আচ্ছা ঠিক আছে, আমরা বুঝলাম যে গাড়িটা আসলে এই দিকে 80 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, অর্থাৎ ট্রাকটার অ্যাকচুয়াল ডাইরেকশন হচ্ছে কি এই বরাবর 80 কিলোমিটার/আওয়ার। এখন আমি ধরো জানতে চাই যে এই অ্যাঙ্গেলটা কত, থিটা। তো আমরা এখান থেকে সিম্পল দেখতে পারতেছি যে টেন থিটার যে ফর্মুলাটা আমরা জানি যে দুইটা ভেক্টর রাশির যোগফল। তার মানে এখন এই v2 আসলে কোন ডাইরেকশনে কাজ করতেছে, রেজাল্টেন্টটা কোন ডাইরেকশনে কাজ করতেছে, সেটা যদি জানতে চাই, তাহলে হচ্ছে যে আমরা লিখতে পারি যে টেন থিটা ইকুয়ালস টু, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তো আমরা এটা v1 এর সাথে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছি বা ইস্টের সাথে দেখা যাচ্ছি, তাহলে এখানে v1 সিঙ্গেল প্লাস v2 1 cos থিটা, আর এরপর হবে v with respect to 1 sin থিটা। যেহেতু থিটার ভ্যালু 90, তার মানে এটা হবে 0 আর এটার ভ্যালু 1 হবে, তাহলে উপরে থাকবে v2 with respect to 1 আর নিচে থাকবে v1। তাহলে v1 এর ভ্যালু কত? v1 এর ভ্যালু হচ্ছিল 40√3 আর নিচেটা ছিল 40। তাহলে আমরা লিখতে পারি 10 থিটা, এটার রেজাল্ট হচ্ছে √3, তার মানে থিটা ইকুয়ালস টু হবে 60 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি যে ট্রাকের অ্যাকচুয়াল ভেলোসিটি হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার বেগে, এবং সেটা ইস্টের সাথে 60 ডিগ্রি কোণে মুভ করতেছে। বাট গাড়ির চালকের নিকট মনে হচ্ছে যে আসলে সে নর্থের দিকে 40√3 কিলোমিটার যাচ্ছে। এখানে আমি জিনিসটা শো করছিলাম যে কিভাবে আসলে জিনিসটা হচ্ছে। ওকে, এবার পরবর্তী ম্যাথ 3খ1 এতে চলে যাই। তো এখন থেকে গতিবিদ্যার অ্যাকচুয়াল ম্যাথ স্টার্ট হবে।
তো ম্যাথটা বলছে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আমরা প্রথমে ফিগার ড্র করব যে আমরা যদি প্রথমে ফিগার ড্র করি যে বস্তুটা ধরো এ থেকে শুরু করছে যাত্রা, এই পয়েন্ট থেকে প্রথম সেকেন্ডে ধরো 1 সেকেন্ড এতটুকু গেছে, 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব গেছে। তো 2 মিটার যাওয়ার পরে বলছে যে পরবর্তী 1 মিটার অর্থাৎ এখান থেকে এতটুকু যেতে তার কত সময় লাগছে, টাইম কত। তো এ পয়েন্টে আমার কি কি নোন আছে, বলছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে এ পয়েন্টে ভ্যালোসিটি হচ্ছে কত, ভি নট 0। আর বলছে যে আর কিছু দেয়া নেই, তো আমরা এক্ষেত্রে যাত্রা শুরু করতে পারি। তাহলে দেখো আমরা এইটাকে বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, প্রথম আমরা এ বি নিয়ে কাজ করি। তো আমরা কি বলছিলাম যে গতিবিদ্যার বা গতির সব ম্যাথে এক্সেলারেশন কি কনস্ট্যান্ট থাকবে। তো এই কোশ্চেনে না বলে দিলেও আমরা ধরে নিব যে এক্সেলারেশন কনস্ট্যান্ট আছে। তো কনস্ট্যান্ট যদি থাকে তাহলে আমি প্রথমে এবি পোর্শনের কি এক্সেলারেশন বের, আমার দরকার আছে বিসি পোর্শনের টাইম কত, এটা আমার টার্গেট বের করা। তো এই টাইমটা বের করতে গেলে আমার বিসি পোর্শনের একটা প্যারামিটার জানতে হবে যে আচ্ছা বিসি অংশে কিছুই জানা নেই, জাস্ট একটা ডেটা দেওয়া আছে যে বিসি অংশে এস ইকুয়াল হচ্ছে 1 মিটার। তো আদার্স থিংগুলো আমার বের করে নিয়ে আসতে হবে, সেই আদার্স থিংগুলো বের করতে আমার এবি পোর্শন সলভ করতে হবে। আমার এবি পোর্শন সলভ করে এবি পোর্শনে ইনিশিয়াল ভেলোসিটি জানা আছে 0 মিটার/সেকেন্ড এবং ডিস্টেন্স হচ্ছে 2 মিটার, টাইম লাগছে 1 সেকেন্ড। সো এই পোর্শনের আমরা ফাইনাল ভেলোসিটি অর্থাৎ বি পয়েন্টে যে ভেলোসিটি পাবো ভি কত এটা বের করতে পারি। ফর্মুলা কি ভি নট প্লাস এ টি। কথা হচ্ছে এ তো জানি না, এ বের করতে গেলে আবার কি করা লাগবে, যে আমার আরেকটা ইকুয়েশনের দিকে যেতে হবে। সেটা কি, আমরা ফর্মুলা জানি এস ইকুয়ালস টু হচ্ছে ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে এ সমান লিখতে পারি, যেহেতু ভি নট শূন্য তার মানে এই সাইড শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এক্সেলারেশন হবে 2 ইন্টু এস ডিভাইডেড বাই টি স্কোয়ার। 2 ইন্টু এস কত 2 এবং এটা হচ্ছে 1 স্কোয়ার, 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্সেলারেশন যদি জানি তাহলে আমি এখন ফাইনাল ভেলোসিটি এটা বের করতে পারবো। ভি নট কত 0, এক্সেলারেশন হচ্ছে 4, টাইম হচ্ছে 1, ফাইনাল ভেলোসিটি 4 মিটার/সেকেন্ড। তাহলে আমি বি পোর্শন সলভ করে ফেলছি যে বি পোর্শনের ফাইনাল ভেলোসিটি কত। তো বি পোর্শনের ফাইনাল ভেলোসিটিটা কি বিসি পোর্শনের এবি যে ফাইনাল ভেলোসিটি সেটা বিসি পোর্শনে কি ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে বলতে পারি বিসি পোর্শনের জন্য ইনিশিয়াল ভেলোসিটি কত 4 মিটার/সেকেন্ড। এখন এক্সেলারেশন কি, এক্সেলারেশন উইল বি সেম, দুই ক্ষেত্রে সেম, এটা 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের টাইম বের করতে হবে। টাইম বের করার ফর্মুলা কি, আমরা জানি টাইম বের করার ফর্মুলা হচ্ছে এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। আমি যদি ভ্যালুগুলো বসাই দিই তাহলে পাই 1, এটা হবে 4 টি প্লাস হাফ ইন্টু 4 টি স্কোয়ার। সো উই ক্যান রাইট 2t স্কোয়ার প্লাস 4t মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে, আমাদের ক্যালকুলেটরে এই জিনিসটা আমরা সলভ করতে পারি। সলভ করলে আমরা পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করব 2 ডিগ্রি, তো 2 4 মাইনাস 1 সলভ করলে টি এর দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে টি ইকুয়ালস টু একটা আসে টি ইকুয়ালস টু 0.23 সেকেন্ড আর অন্যটা আসে টি ইকুয়ালস টু এটাকে বলা যায় 2.22 180 ডিগ্রি। অর্থাৎ একটা ইমাজিনারি নাম্বার ফরম্যাট আর থিটা ফরম্যাটে আমি লিখছি, ঠিক আছে। তো টি এর মান তো ইমাজিনারি হইতে পারে না, যারা কমপ্লেক্স নাম্বার অলরেডি পড়ছো বা পড়বার সামনে ওইখানে দেখবো যে ইমাজিনারি কমপ্লেক্স নাম্বারকে এই ফরম্যাটে লেখা যায় আর থিটা। তো আমার ক্যালকুলেটর এভাবে ভ্যালু দিছে, তো এই জন্য আমরা তাহলে কি করবো, যেটা অ্যাকচুয়াল ভ্যালু 0.23 সেকেন্ড এটা নেব। তাহলে মানে আমরা বলতে পারি যে পরবর্তী সময়টাতে আমার 0.23 সেকেন্ড সময় লাগছে বি থেকে সি পোর্শনে পৌঁছাইতে। তো আমরা 3-এর খতে চলে যাই। 3-এর খতে কোশ্চেনে বলতেছে যে দুই নম্বর কোশ্চেন বলতেছে যে একটি ট্রেন 10 মিটার/সেকেন্ড আদিবেগ নিয়ে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে
সমতরণে চলছে, ট্রেনটি যখন 60 মিটার অতিক্রম করবে তখন এর ভেলোসিটি কত হবে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং ইজি কোয়েশ্চেন। তো আমরা ছবি আঁকা শিখি, ছবি যে ভালো আঁকতে হবে সে ভালো ম্যাথ করতে হবে। তো মনে করি যে একটা ট্রেন এম পয়েন্ট থেকে স্টার্ট করছে এবং 60 মিটার অতিক্রম করার পরে সে হচ্ছে ধরো বি পয়েন্ট পৌঁছাইছে। এই এ থেকে বি পোর্শনের মধ্যে ইনিশিয়াল ভেলোসিটি কত আমরা জানি না, এখানে বলে নাই যে এটার ভি নট কত। ওকে, বাট এক্সেলেশন বলছে সেটা কত, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং ও ইনিশিয়াল ভেলোসিটি বলছে এখানে 10 মিটার পার সেকেন্ড। আই এম জাস্ট টেস্টিং ইউ গাইস, তো মনোযোগ দিচ্ছ কিনা। তো 10 মিটার পার সেকেন্ড, তো ফাইনাল ভেলোসিটি এখানে কত, ভি ইকুয়ালস টু হোয়াট, এটা কোশ্চেন দিচ্ছে। সো আমি যদি গিভেন ফর্মুলাগুলো লিখি যে ভি নট সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আদি বেগ, এটা -1 হবে, এবং এক্সেলেশন ইজ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস হচ্ছে 60 মিটার, তো ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু হোয়াট। তো চারটার কম্বিনেশনের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এইটা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস টুয়াইস এস। তো ভি ইকুয়ালস টু হবে রুট ওভার ভি নট স্কোয়ার প্লাস টুয়াইস এস। তো ভি নট স্কোয়ার কত হচ্ছে 10 স্কোয়ার 2 টাইমস 3 টাইমস 60। তো অ্যান্সার আমি একবারে বলে দিই, তো ক্যালকুলেটর লাগতেছে, স্কোয়ার প্লাস 6 into 60 2 root 21.4476 মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। তো আমরা 3 নাম্বার কোশ্চেন চলে আসছি, খ গ্রুপে, চ্যাপ্টার 3 খ গ্রুপ এর 3 নাম্বার কোশ্চেন। তো এখানে বলতেছে যে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার গেল, ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটি এরপর 1 সেকেন্ড কতটুকু অতিক্রম করবে। তা আমরা যদি কনস্ট্রাক্ট করি যে এ থেকে বি পয়েন্ট এইখান থেকে এখানে যেতে তার 2 সেকেন্ড লাগছে সময়, তো এই 2 সেকেন্ডে সে হচ্ছে 30 মিটার অতিক্রম করছে। তারপর বি থেকে সি পয়েন্টে এইখানে 4 সেকেন্ড সময় লাগছে এবং সে কি 150 মিটার গেছে। তো আমাকে পরের কোশ্চেনে বলছে সি থেকে ডি এইখানে সে 1 সেকেন্ড সময়, পরবর্তী 1 সেকেন্ড সময় কত ডিস্টেন্স অতিক্রম করবে। তো এই পুরো ঘটনাতে আমাদের কি এক্সিলারেশন কি সেম কনস্ট্যান্ট থাকবে, সেটা আমরা জানি না কত। তো আমাদের দেখো এখানে আননোন প্যারামিটার অনেকগুলো, তো আমরা এখানে একটা কাজ করব যে আমরা হচ্ছে যে এবি পোর্শনের জন্য সলভ করব, এসি পোর্শনের জন্য সলভ করব, দেন এডি পোর্শনের জন্য সলভ করব। এতে করে আমাদের সুবিধা হচ্ছে কি যে মাঝের অংশগুলো, এই অংশগুলোতে আমার ভ্যালোসিটি কত এটা আমার বের করা লাগবে না, অর্থাৎ এক্সট্রা প্যারামিটার আমি কি অ্যাভয়েড করতে যাচ্ছি। বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট ইউ ক্যান ডু দ্যাট। ওকে, তুমি চাইলে ওই জায়গাটা তুমি ভ্যালোসিটি বের করে অর্থাৎ আলাদা আলাদা এবি পোর্শন বিসি পোর্শন যেভাবে আগে করছিলাম আগের ম্যাথগুলোতেও তুমি করতে পারো। তো এটা দেখো যে আমরা এখানে ধরো ভি নট জানি না আর এক্সিলারেশন কি কনস্ট্যান্ট এটাও জানি না। তো আগে আমরা এবি পোর্শন এবং এসি পোর্শন নিয়ে দুইটা পোর্শনে কাজ করলে দুইটা আননোন প্যারামিটার আমার চলে আসবে। তাহলে প্রথমে এবি পোর্শন নিয়ে যদি চিন্তা করি, এবি পোর্শনের জন্য আমি এস এবং টি এবং ভি নট এর সাথে যে রিলেশনটা সেটা কি, এস ইকুয়ালস টু, এটা এবি পোর্শনের জন্য এটাকে আমি এস ওয়ান দিলাম, এস ইকুয়ালস টু হবে ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমি যেহেতু টাইম জানি তাহলে বসাই দিলে 2 ভি নট হয় প্লাস হাফ এ হচ্ছে জানি না, টি কত 2 সেকেন্ড স্কোয়ার। তাহলে লিখতে পারি 2 ভি নট প্লাস টুয়াইস এ, আর এস ওয়ান এর ভ্যালু হচ্ছে 30। সুতরাং এখান থেকে আমি একটা ইকুয়েশন নিয়ে আসতে পারি, সমান হচ্ছে 50, ইকুয়েশন নাম্বার 1। এবার আমরা এসি পোর্শন সলভ করি, অর্থাৎ ডিরেক্টলি পুরো এ থেকে সি পর্যন্ত ডিস্টেন্স। এই ক্ষেত্রে আমার এস টু উইল বি হোয়াট, 180 মিটার, অর্থাৎ 30 প্লাস 150। ওকে, দেন আমার টাইম লাগছে কত এই পোর্শনে, টি টু পোর্শনে, টি টু অর্থাৎ এ থেকে সিতে আমার টাইম লাগছে হচ্ছে 6 সেকেন্ড, 2 প্লাস 4 6 সেকেন্ড।
তাহলে এই পোর্শন এসি পোর্শনের জন্য কি ইনিশিয়াল ভেলোসিটি ভি নট এবং অ্যাক্সিলারেশন এ এইট উইল নট বি চেঞ্জ। ওকে, এই ক্ষেত্রেও কি এটা সেম থাকবে। তো আমরা লিখতে পারি s2 equals to v naught t plus half at square। তো s2 will be what 180 equals to v naught হচ্ছে v naught জানি না, টাইম হচ্ছে 6 প্লাস হাফ অফ a 6 স্কয়ার। তো আমরা এটাকে এইভাবেই রেখে দিই, কারণ এটা ভ্যালু হচ্ছে 36/2 মানে 18 এ 180। চাইলে এটাকে আরো তুমি শর্টেস্ট ফর্মে নিয়ে আসতে পারো। এখন দুইটা ইকুয়েশন, দুইটা আননোন প্যারামিটার উই ক্যান সলভ। দিস ইজ এ সাইমালটেনিয়াস ইকুয়েশন অফ টু আননোন ভেরিয়েবল। আমরা এগুলা সলভ করা শিখছি, ক্যালকুলেটরে খুব ইজিলি সলভ করা যায়। তো আমরা যদি সলভ করি তাহলে অ্যান্সার আসে হোয়াট, লেট হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে ভি নটের ভ্যালুটা এই দুইটা সলভ করার ফলে আমরা পাচ্ছি ভি নটের ভ্যালুটা হচ্ছে কত 7.5 মিটার পার সেকেন্ড, অ্যান্ড এক্সেলেশন হচ্ছে কত, এক্সেলেশনও সেম 7.5 মিটার পার সেকেন্ড। আর এটা 1 হবে, এটা স্কোয়ার। ঠিক আছে, তো এই দুটো যদি জানি তাহলে আমাদের পরের কাজ হচ্ছে ফাইনাল টাস্ক। ফাইনাল টাস্ক হচ্ছে যে সিডি পোর্শনের জন্য ডিস্টেন্স বের করা। তাহলে আমি কাজ করবো কি, আমি এডি পোর্শন বের করবো আগে, অর্থাৎ এডি পোর্শন বের করলে আমি 180 মিটার বাদ দিয়ে দিলে সিডি পোর্শনের ভ্যালু চলে আসবে। তাহলে এডি পোর্শনের জন্য চিন্তা করো যে আমার ভি নট সেম থাকবে 7.5 মিটার পার সেকেন্ড, যেটা মাত্র ক্যালকুলেট করলাম। এক্সিলারেশনও সেম থাকবে 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টাইম কি হবে t3, এটা আমি t3 ধরতেছি, এটা হবে কি 4 2 1, অর্থাৎ টোটাল 7 সেকেন্ড। 2 প্লাস 4 প্লাস 1, 7 সেকেন্ড। এবং ডিস্টেন্স কত, এটা আমার টার্গেট, s3 ইকুয়ালস টু হোয়াট, s3 এর ফর্মুলা হবে কি v নট t3 প্লাস হাফ অফ a a t3 স্কয়ার। আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই, ভি নট হচ্ছে 7.5, t3 হচ্ছে 7 সেকেন্ড প্লাস হাফ অফ এটা হচ্ছে 7.5 ইন্টু 7 স্কোয়ার। আমরা ক্যালকুলেটর চাপলে রেজাল্ট কত আসতেছে, রেজাল্ট আসতেছে কত 236.25 মিটার। 236.25 মিটার যদি আসে তাহলে আমি এখন এক্স্যাক্টলি সিডি পোর্শন আমার দরকার। তাহলে আমি সিডি পোর্শনটা কি লিখতে পারি, বেসিক্যালি এডি থেকে আমি এসি অংশটা বাদ দিব, তার মানে 236.25 মাইনাস হচ্ছে 180। তো এটা করলে আমাদের আসতেছে 56.25 মিটার। এটা আমাদের আনসার।